বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিয়মিত আয়োজন সাপ্তাহিক জুমাবারের দর্সে হাদিসের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানাচ্ছি। রিয়াদুস সালিহিন অত্যন্ত প্রসিদ্ধ এবং অত্যন্ত মূল্যবান একটি হাদিসের গ্রন্থ, সেখান থেকে আমরা দর্সে হাদিস দিয়ে থাকি। আজকে আমরা যে অধ্যায় থেকে আপনাদের সামনে দর্সে হাদিস পেশ করব, অধ্যায়টির নাম হলো জুমার নামাজের সুন্নাত। অতএব প্রথমেই আমি এক দুটো হাদিস পাঠ করছি, তারপরে অনুবাদ করব এবং ধীরে ধীরে এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আমরা আমাদের জীবনকে নতুন করে ঢেলে সাজানোর প্রয়াস পাব। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জন্য, আপনার জন্য, আমাদের প্রত্যেকের জন্য নেক আমলের আরও বেশি তৌফিক কামনা করে শুরু করছে আজকের দরসে হাদিসের এই পর্বটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য কল্যাণের ফয়সালা করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم الجمعة فليصلي بعدها أربعا رواه مسلم وعن ابن عمر رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم كان لا يصلي بعد الجمعة حتى ينصرف فيصلي ركعتين في بيته رواه مسلم। আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা সহিহ মুসলিমের দুটো হাদিস ইমাম নাওয়াবী কিতাবুস সলাতের এই অধ্যায়ের মধ্যে নিয়ে এসছেন, যেখানে তিনি জুমার সলাতের সুন্নাহগুলো নিয়ে আলোচনা করছেন। অতএব আমরা আজকের এই হাদিসগুলো থেকে আমরা জেনে নেব জুমার আগে আমরা কত রাকাত সলাত আদায় করব, জুমার পরে আমরা কত রাকাত সলাত আদায় করব এবং এই সলাতগুলোর স্ট্যাটাস কী, সুন্নতে মুয়াক্কাদা নাকি সুন্নতে জায়েদা নাকি নফল নাকি মুস্তাহাব, এগুলো আমরা জানব এবং জানার মাধ্যমেই আমাদের আমলের জন্য আমরা আরও বেশি বেগবান হব। সেই জন্য প্রথমে হাদিসগুলোর অনুবাদ করছি, তারপর ধীরে ধীরে বিশ্লেষণের দিকে যাব ইনশাল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, প্রথমে যে হাদিসটি আমরা পাঠ করেছি সেই হাদিসটির বর্ণনাকারী রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী। যদিও তিনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, তবু তার বর্ণিত হাদিসের সংখ্যা অনেক বেশি। বরং খোলাফা রাশেদা আবু বকর, ওমর, ওসমান, আলী এই 4 জন মিলে যতগুলো হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তার চেয়ে আরও বহু গুণ বেশি হাদিস বর্ণনা করেছেন। অত্যন্ত বিদ্যানুরাগী, অত্যন্ত হাদিস অনুরাগী ব্যক্তি ছিলেন। খাবার দাবার, কামাই রোজগার সব তিনি ছেড়ে দিয়েছিলেন যে আমি দেরিতে মুসলিম হয়েছি, আমার জানা দরকার। সেই জন্য তার বর্ণিত হাদিসের সংখ্যা অনেক। তো সেই প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাল্লা আহাদুকুমুল জুমআ, যখন তোমাদের কেউ জুমার সলাত আদায় করবে, মানে জুমার ফরজ, ফালিয়ুসাল্লি বাদাহা আরবাআন, তাহলে সে যেন জুমার ফরজের পরে 4 রাকাত সলাত আদায় করে। রাওয়াহু মুসলিম, হাদিসটি মুসলিমে রয়েছে, হাদিসটি সহিহ। দ্বিতীয় যে হাদিসটি আমি পড়েছিলাম সেই হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনিও মিনাল মুকসিরিন মিনাস সাহাবায়ে কেরামের মধ্যে যারা বেশি বেশি হাদিস বর্ণনা করেছেন তাদের একজন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইউসাল্লি বাদাল জুমআ হাত্তা ইয়ানসারিফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে নিজ গৃহে বাসায় ফেরার আগে আর কোনো সলাত পড়তেন না। ফায়ুসাল্লি রাকাতাইন ফি বাইতিহি, তিনি তার গৃহে ফিরে তিনি 2 রাকাত সলাত আদায় করতেন। রাওয়াহু মুসলিম, এই হাদিসটিও মুসলিমে রয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতগুলো, সিয়ামগুলো, আমালগুলো, এগুলো হাদিসের কিতাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিটি কিতাবেই আপনারা দেখবেন এক একটি করে অধ্যায় রয়েছে। কিতাবুস সলাত অথবা আবুয়াবুস সলাত, সলাতের অধ্যায়, সেখানে ফজরের সলাত, জুমার সলাত, ফরজ সলাত, নফল সলাত,
যাবতীয় সবগুলো কিন্তু আলোচনা রয়েছে। ইমাম নাওয়ী রিয়াদুস সালেহিনে তিনি সাধারণত যখন কোনো একটা অধ্যায় তৈরি করেন তখন সেই অধ্যায়টি তিনি সূচনা করেন কোরআনের আয়াত দিয়ে। যদিও এই অধ্যায়ের শুরুতে তিনি কোনো ডাইরেক্টলি সুন্নাহ রিলেটেড কোনো কোরআনের আয়াত পাননি, সেই জন্য তিনি আয়াত আনেননি। এরপরে তিনি জুমার যে সুন্নাহ, জুমার সুন্নাহ কখন হয়? জুমার ফরজ সলাতের আগে এবং পরে। আর সব সলাতের যে আগে পরে সুন্নত থাকবে এই বিষয়টি জরুরি নয়। যেমন ফজরের সলাতের আগে সুন্নাহ আছে, পরে নেই। মাগরিবের সলাতের পরে সুন্নতে মুয়াক্কাদা আছে, আগে সুন্নতে মুয়াক্কাদা নেই, সলাত আছে। আসরের সলাতের আগেও সুন্নতে মুয়াক্কাদা নাই, পরেও সুন্নতে মুয়াক্কাদা নাই। জোহরের সলাতের আগেও সুন্নতে মুয়াক্কাদা আছে, পরেও আছে। এশার সলাতের আগে সুন্নতে মুয়াক্কাদা নাই, পরে সুন্নতে মুয়াক্কাদা আছে। তো ইমাম নাওয়ী এখানে যেই হাদিসগুলো নিয়ে এসছেন, তিনি প্রথমত বুখারী মুসলিমের সহিহ হাদিসগুলো নিয়ে আসেন। এরপরে যেগুলো তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এই ধরনের গ্রন্থের যেগুলো স্ট্যাটাসের দিক থেকে আরও একটু দুর্বল, পরবর্তীতে তিনি সেগুলো নিয়ে আসেন। কিন্তু জুমার সুন্নার ক্ষেত্রে তিনি মাত্র দুটো হাদিস এনেছেন, এর বাহিরে আর কোনো হাদিস আনেননি। এবং এই দুটো হাদিসেই জুমার সলাতের পরের যেই সুন্নাহ, সেই সুন্নার আলোচনা এসছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে বিস্তারিত আলোচনা করে জানব। বিশেষ করে আমাদের দর্শক শ্রোতা অনেক ভাইয়ের প্রশ্ন থাকে, জুমার সলাত কত রাকাত? কেউ বলেন 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত, আরও কত রাকাত? তা আমরা আজকে সহিহ দলিলগুলোর আলোকে আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আশা করি এর মাধ্যমে আমাদের যেমনিভাবে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে, আমলটাও আমরা আরও সুচারুরূপে আরও সুন্দর করে আমরা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা যেটি আলোচনা করব সেটি হলো সলাতুল জুমার সলাতুল জুমার গুরুত্ব নিয়ে। সলাতুল জুমার ইম্পর্টেন্স এবং সিগনিফিকেন্স অনেক বেশি, অনেক বেশি। কারণ হলো সপ্তাহে যে 35 ওয়াক্ত সলাত আছে, এর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মর্যাদামণ্ডিত যেই সলাত, তার নাম সলাতুল জুমা। কোরআনে কারিমে একটা মাত্র সলাত আছে, যেই সলাত এবং ওই সলাতের বিধিবিধান নিয়ে সূরা নাজিল করা হয়েছে। সেই সলাতটার নাম সলাতুল জুমা। 28 পারায় একটি সূরা রয়েছে, সূরাতুল জুমা, এবং সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার বিধিবিধান আলোচনা করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জুমাকে নিয়ে বিশেষভাবে আয়াত নাজিল করলেন এবং কোরআনে একটি সূরাও ইনক্লুড হলো সূরাতুল জুমা নামে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সলাতুল জুমার গুরুত্ব কতটা বেশি। এবং পুরো মুসলিম উম্মায় বাস্তবতার নিরিখেও আমরা কিন্তু দেখি যে বহু মানুষ আছে যারা হয়তো সপ্তাহব্যাপী সলাত আদায় করেন না, অর্থাৎ সলাত আদায় না করার বিধিবিধান আমরা এখন আলোচনা করছি না, কিন্তু তিনি অন্তত জুমার সলাতটা আদায় করেন। হ্যাঁ, যদি এমন কেউ থাকে যে জুমার সলাতও পড়েন না, কখনোই কোনো সলাত পড়েন না, তাহলে তার যে ঈমান নেই, তিনি যার মুসলিম নন, এই ব্যাপারে ইখতিলাফ থাকার কথা নয়। সলাত আছে তো ঈমান আছে, সলাত নাই তো ঈমান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, বাইনাল ঈমান ও বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। ঈমান, কুফরি এবং শিরকের মাঝখানে পার্থক্য হলো সলাত। অতএব আমরা জুমার সলাতের গুরুত্ব দেখলাম। কোরআনে কারিমে আমরা যে সলাতুল ইশা, সলাতুল মাগরিব এই ধরনের কোনো সূরা নেই। দুটো সূরা আছে, একটি সূরার নাম সূরাতুল ফজর, আরেকটি সূরার নাম সূরাতুল আসর। তবে আমি বলে দিচ্ছি, সূরাতুল ফজর এবং সূরাতুল আসর, এই ফজর দিয়ে সলাতুল ফজর বোঝানো হয়নি এবং আসর দিয়েও সলাতুল আসর বোঝানো হয়নি। সূরাতুল ফজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, এটা একটা সময় এবং 10 রাতের কসমের কথা বলা হয়েছে। এই পুরো সূরার মধ্যে সলাতুল ফজরের কোনো রকম বিধিবিধান, ফরজ, সুন্নত, মুস্তাহাব, 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এগুলো কোনো কিছু আলোচনা করা হয় নাই। সলাতুল আসরের মধ্যে সলাতের কোনো কথাই নেই, সেখানে একজন মুমিনের 4টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে নাজাত পেতে হলে। অতএব আমরা দেখলাম কোরআনে কারিমে সলাতুল মাগরিব, সলাতুল ইশা নামে কোনো সূরাই নেই। সলাতুল আসর এবং সলাতুল ফজর দুটো সূরা আছে, তবে এইগুলো দিয়ে সলাত বোঝানো হয়নি। একমাত্র একটি সূরা পাওয়া গেল সূরাতুল জুমা, যেখানে নামকরণ এবং বিধিবিধান একসাথে মিল পেয়েছে। অতএব আমরা এখান থেকে জুমার যে গুরুত্ব সেটি আমরা বুঝতে পারছি। আমরা এবার দেখব যে জুমার সলাত মোট কত রাকাত, এটি আমাদের জানতে হবে। এবং সলাতের যেই রাকাতগুলো, সেই রাকাতগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময়
মানুষের জন্য বিষয়টাকে কঠিন করে ফেলি। যখন জিজ্ঞাসা করা জোহরের সলাৎ কয় রাকাত, তখন আমরা বলি 12 রাকাত। তখন একজন মানুষ যিনি সলাৎ আদায় করেন না, তখন প্রথমেই এটি শুনেই তার কাছে ভারী মনে হয়, 12 রাকাত নামাজ আমি এটা কেমনে পড়বো? জুমার নামাজ কত রাকাত? 20 রাকাত। তাহলে একজন মানুষ শুনে 20 রাকাত নামাজ, এটি আমার পক্ষে আদায় করা সম্ভব নয়। যারা সলাতে অভ্যস্ত, যারা নিয়মিত সলাৎ আদায় করেন, তাদের জন্য 20, 30, 40, রমাদানে যে তারাবির সলাৎ আদায় করা হয় সেখানে 1.5, 2 ঘন্টা, 2.5 ঘন্টা লাগে। সেই জন্য কি মসজিদগুলো খালি থাকে না? খালি থাকে না। কিন্তু আমি বলছি যারা নাকি মৌলিকভাবে সলাতে অভ্যস্ত নয়, তাদেরকে আমরা কি অ্যান্সারটা দেব? এবং বাস্তব কথা কোনটি? সলাতের রাকাত বলতে আমরা কি বুঝি? সলাতের যে রাকাত সেটি যদি বলা হয়, তাহলে অবশ্যই যেটি ফরজ সেটি বলা হবে। অতএব সেই হিসাবে ফজরের সলাৎ 2 রাকাত, জোহরের সলাৎ 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। এবং জুমার সলাৎ যদি বলি আমরা, তাহলে ফরজ যেটি না পড়লে গুনাহ হবে, সেখানে কি বলতে হবে? জুমার সলাৎ অবশ্যই 2 রাকাতই মাত্র, 2 রাকাতের জুমার সলাৎ। সম্মানিত ভাই বোনেরা, অতএব যদি আমরা ফরজ সলাৎটাকে কাউন্ট করি, ফরজ সলাৎটাকে এইটার জন্য আল্লাহর দরবারে মানে আল্লাহর কাঠগড়ে দাঁড়াতে হবে, এইভাবেই যদি একজনকে বোঝানো হয় যে জুমার সলাৎ মাত্র 2 রাকাত, আপনি মসজিদে যাবেন, ইমাম সাহেব 2 রাকাত সলাৎ পড়াবেন, তার পিছনে আপনি উঠা বসা করবেন, চলে আসবেন, তাহলে এটি কিন্তু তার জন্য সহজ হবে। কিছুদিন আসা যাওয়ার পরে সেই লোকটি কিন্তু জিজ্ঞেস করবে যে আপনাদেরকে দেখলাম আগেও পড়েন আবার পরেও পড়েন, সেগুলো কি? তখন আপনি বলবেন ভাইয়েরা এটি হলো ভালো না, ভালো সুন্নাত মুস্তাহাব, পড়লে মর্যাদা বৃদ্ধি পাবে। তখন সে মনে করবে যে আচ্ছা, তাহলে আমিও আগে পড়ি, আমিও পরে পড়ি, এইভাবে কিন্তু তিনি অভ্যস্ত হবেন। কিন্তু আমরা প্রথমেই যখন একটা বিশাল বড় বোঝা তার মাথায় উঠিয়ে দেই, তখন তিনি এটা বহন করতে সক্ষম হন না। যারা এমনিতে আবেগের বশবর্তী কথা বলেন সেটি এক জিনিস, আর দলিল ভিত্তিক কথা আরেক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিনে পুরো 30 পারা কোরআন আমাদের মাথার উপরে চাপিয়ে দেননি। আরব জাহানের লোকজন মদ পান করতো, আল্লাহ প্রথম দিনই বলেননি মদ পান করা হারাম। আরব জাহানের লোকজন জিনা ব্যভিচার করতো, আল্লাহ প্রথম দিনই বলেন নাই যে তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেতে পারবে না। সেই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যদি বলতেন তোমরা জিনার ধারস্থ হবে না, মদ পান করতে পারবে না, তাহলে আরব জাহানের লোকজন বলতো যে এইগুলো আমাদের পক্ষে মেনে চলা সম্ভব নয়, অতএব আমরা মুসলিম হলাম না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিলেন। তারা যখন জিজ্ঞাসা করলো ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এর পাপ অনেক বেশি, ক্ষতি অনেক বেশি, তবে এর মধ্যে কিছু উপকারও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদের উপকারের কথা স্বীকার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করলেন। আরও কিছুদিন যাওয়ার পরে বললেন নামাজের সময় যেন তোমরা নেশাগ্রস্ত হয়ে সলাতে দাঁড়াইও না। আরও কিছুদিন যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট সেগুলো বন্ধ করলেন। অতএব আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ধীরে ধীরে কীভাবে শরীরে প্রবর্তন করেছেন। অতএব দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আজকে জানবো জুমার সলাতের আবশ্যক সলাত কোনগুলো আর কোনগুলো সুন্নাহ। আমরা আলোচনায় বিস্তারিত এই কথাগুলো তুলে ধরেছি যে যখন কোনো সলাতের মানে রাকাত সংখ্যা গণনা করা হবে, তখন সেটি মেইনলি যেটি প্রাধান্য পাবে, যেটি বলা হবে সেটি হলো ফরজ সলাত। অতএব ফজরের সলাত 2 রাকাত, জুমার সলাত 2 রাকাত, মাগরিবের সলাত 3 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, এটি ফরজ। আসুন আমরা যেহেতু জুমার সলাত নিয়ে আলোচনা করছি, জুমাকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অতএব আমরা জানলাম জুমার ফরজ সলাত 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। আজও পর্যন্ত এই 2 রাকাতই পুরো মুসলিম উম্মাহ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সহ সবাই কিন্তু জুমার ফরজ সলাত 2 রাকাতই পড়ে। এখানে কেউ বলে না যে জুমার ফরজ সলাত 4 রাকাত, জুমার ফরজ সলাত 6 রাকাত, জুমার ফরজ সলাত 8 রাকাত, এরকম কোনো মাযহাব নেই। তাহলে সবার মতেই জুমার ফরজ সলাত 2 রাকাত। ইখতিলাফ রয়েছে জুমার সুন্নাহ নিয়ে, যেমন ইখতিলাফ রয়েছে জুমার ফরজ সলাতের পূর্বের যেই সুন্নাহ, যেটাকে আস-সুন্নাহ আল-ক্বাবলিয়া বলা হয়, আর আস-সুন্নাহ আল-বাদিয়া জুমার সলাতের পরের যে সুন্নাত, এইগুলো নিয়ে ইখতিলাফ রয়েছে। আমরা সেগুলো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এখানে আরেকটি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। জুমার সলাত এটি কি আসলে জোহরের পরিবর্তে কোনো সলাত, নাকি এটা স্বতন্ত্র একটি সলাত? অনেকে মনে করেন যে জোহরের বদলে, জোহরের পরিবর্তে এই সলাতটা বাদিল হিসাবে এটি প্রবর্তন করা হয়েছে। এটি যদিও কেউ কেউ দাবি করেছেন, কিন্তু প্রসিদ্ধ মত এটি নয়। বরং যেটি রাজেহ মত, যেটি গ্রহণযোগ্য মত, সেটি হলো জুমার সলাত স্বতন্ত্র এক সলাত। অতএব এর বৈশিষ্ট্য, এর অন্যান্য বহু কিছুই জোহরের সাথে মিল নেই। জোহরের ফরজ 4 রাকাত, জুমার ফরজ 2 রাকাত, এবং জোহরের সলাত পড়া হয় নিঃশব্দে এবং জুমার সলাত পড়া হয়
সশব্দে, বিদায় এটি জোহরের কোনো পরিবর্তিত সলাত নয়। আসুন আমরা দেখি জুমার সলাতের পূর্বের যেই নামাজগুলো সেখানে কয় রাকাত নামাজ, এটি নিয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ সহ আমরা বিস্তারিত তুলে ধরছি, যাতে সেইগুলো নিয়ে আমরা কখনো তর্ক বিতর্ক খামাখা আমরা এইগুলি নিয়ে যেন ইখতিলাফ তৈরি না করি। ইখতিলাফ রয়েছে সুন্নাহ, নফল, মুস্তাহাব এগুলি নিয়ে, ফরজের মধ্যে কোনো ইখতিলাফ নেই। কোনো মাযহাবের মধ্যে মাগরিবের ফরজ 4 রাকাত এটা কেউই বলেনি, এবং কোনো মাযহাবে বলা হয়নি যে মাগরিবের ফরজ 2 রাকাত, এগুলো নিয়ে ইখতিলাফ নেই। ইখতিলাফ হলো সুন্নাহ মুস্তাহাব নিয়ে, যেগুলো আপনি ইচ্ছে করে যদি ছেড়ে দেন তবু গুনাহ হবে না, তবে পড়লে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আসুন জুমার সলাতের পূর্বে কয় রাকাত মানে সুন্নাত নামাজ অথবা এমনি নামাজ রয়েছে আমরা সেটি দেখব। জুমার পূর্বে, জুমার ফরজ সলাতের পূর্বে যেই সলাতগুলো এখানে আমাদের সমাজে প্রচলিত আছে, যখন কেউ মসজিদে আসে, এবং বিশেষ করে আগের দিনে মানুষ জুমার সময় মসজিদে আসতো, এসে তারা বলতো যে ইমাম সাহেবরা এবং সাধারণ উলামা একরাম যারা ছিলেন তারা শিখাইতেন, প্রথম হলো 2 রাকাত হলো তাহিয়াতুল ওযু, তারপরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ, তারপরে হলো 4 রাকাত ক্বাবলাল জুমা, এরপরে এরকম আরও অনেক কিছু শিখাইতেন। তো আমি সেখানে সময়ের কারণে হয়তো খুব বেশি বিস্তারিত আলোচনা করা যাবে না। দেখুন তাহিয়াতুল ওযু যেটি, এটি কিন্তু জুমার সাথে নয়। আপনি ফজর সময় ওযু করেছেন, তাহিয়াতুল ওযু পড়তে পারবেন। আপনি যে কোনো সময় ওযু করলে ওযুর পরে যেই নামাজটা পড়া হয় 2 রাকাত, এটা হলো তাহিয়াতুল ওযু। যখনই মসজিদে প্রবেশ করবেন তখন 2 রাকাত সালাত পড়া, এটির নাম তাহিয়াতুল মসজিদ। নবীজি হাদিসে বললেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, কেউ মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত পড়া ছাড়া যেন সে না বসে। তো এটি কিন্তু শুধুমাত্র জুমার সাথে সম্পৃক্ত নয়। এখন 4 রাকাত যেটিকে বলা হয় যে জুমার আগে 4 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, যেমন জোহরে ফরজের আগে 4 রাকাত সুন্নতে মুয়াক্কাদা আছে, এর সপক্ষে কি কোনো সহি হাদিস আছে? 1 নম্বর কথা হলো এর সপক্ষে বুখারী মুসলিম সহ অসংখ্য গ্রন্থ যেখানে সহি হাদিস রয়েছে, একটি সহি হাদিসও নেই যেই হাদিসে বলা হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে জুমার ফরজের আগে 4 রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়তে হবে। অনেক ওলামায়ে কেরাম এটা ইজতিহাদ করেছেন, কিয়াস করেছেন, জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, অতএব জুমার আগে 4 রাকাত সুন্নতে মুয়াক্কাদা হবে, তারা কিয়াস করেছেন। তো এখানে প্রশ্ন হলো যে সুন্নতে মুয়াক্কাদার মতো বিষয়টা সেটা কি কিয়াস দিয়ে সাব্যস্ত করা যাবে, নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমল দিয়ে এবং তিনি তার হাদিসের মাধ্যমে সেটি সাব্যস্ত করে গিয়েছেন? সুন্নতে মুয়াক্কাদাগুলোর ক্ষেত্রে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট বর্ণনা রয়েছে, সাহাবায়ে কেরামের আমল রয়েছে। বরং আমরা যদি দেখি তাহলে আমরা দেখব সাহাবায়ে কেরামের আমল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা সেটি এরকম ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন, তখন এক ব্যক্তি আসলো, এসে যেহেতু খুতবা হচ্ছে সেই জন্য তিনি বসে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে তাকে দাঁড় করাইলেন, বললেন কাইফ, দাঁড়াও। এবং ওই লোকের নাম উল্লেখ করা হয়েছে, তার নাম ছিল সুলাইখ আল গতফানি। নবীজি তাকে প্রশ্ন করলেন, আসল্লাইতা, তুমি কি সলাৎ পড়েছ? তখন সে বলল যে না ইয়া রাসূলুল্লাহ, সলাৎ পড়ি নাই। তখন নবীজি বললেন, কুম সল্লি রাকাতাইন ওয়ালতাজাওয়াজ ফিহিমা, তুমি 2 রাকাত সলাৎ পড়ো, যেহেতু খুতবা চলছে খুব বেশি লম্বা করো না, সংক্ষিপ্ত করে 2 রাকাত সলাৎ পড়ে নাও। এখানেও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 4 রাকাত সুন্নতে মুয়াক্কাদার কথা বলেননি, 2 রাকাত সলাতের কথা বলেছেন। অন্য আরেকটা হাদিসে যদি আমরা দেখি, সেই হাদিসে আমরা দেখতে পাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ ওয়া তাতাহহারা বিমাস্তাতা মিন তুহরিন সুম্মা ইদ্দাহানা আও মাসসা মিন তিব সুম্মা রাহা ফালাম ইউফাররিক বাইনা ইসনাইন ফাসাল্লামা কুতিবা লাহু সুম্মা ইযা খারাজাল ইমাম আনসাতা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা। কোনো ব্যক্তি যদি জুমার দিন সুন্দর করে গোসল করে, পরিচ্ছন্নতা অর্জন করে, সুগন্ধি ব্যবহার করে, এরপরে সে যদি মসজিদে আসে, মানুষের গর্দান ডিঙিয়ে সামনে না যায়, 2 জনের মাঝখানে ফাঁক করে যদি না বসে, যেখানে জায়গা পায় সেখানেই বসলো, এরপরে ইমাম সাহেব যখন ফাসাল্লামা কুতিবা লাহু, এরপরে তার পক্ষে যতটুকুন সম্ভব সে সালাত আদায় করলো, এরপরে চুপ করে বসে থাকলো, ইমাম সাহেব আসলে সে খুতবা শুনলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরো 1 সপ্তাহের গুনাহ মাফ করে দিবেন। এখানে হাদিসের যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, ফাসাল্লামা কুতিবা লাহু, তার পক্ষে যেটুকুন সম্ভব, সেই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে জুমার আগে যে সলাত, অবশ্যই সলাত রয়েছে, জুমার ফরজের আগে সবার মতো সলাত রয়েছে, তবে সেটি মুয়াক্কাদা নাকি মুয়াক্কাদা নয়, নির্দিষ্ট রাকাতের নাকি নির্দিষ্ট রাকাতের নয়, এটি নিয়ে ইখতিলাফ। তো এইখানে যে মতটি পোষণ করেন না কেন, সেটা তো নফলের বিষয়, মুস্তাহাবের বিষয়, সুন্নার বিষয়, অতএব আপনি যেটিকে প্রাধান্য দিচ্ছেন সেটি আপনি আমল করতে পারেন, কিন্তু সেই জন্য এটিকে নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা আমার মনে হয় সেটি কাম্য নয়। এই হাদিস থেকে একদম স্পষ্ট বোঝা গেল নবীজি বলেছেন সুম্মা সাল্লামা কুতিবা লাহু, তার পক্ষে যেটুকুন সম্ভব। অতএব যিনি ইমাম সাহেবের আগে আসবেন, এবং জুমার সলাতে আগেই আসার নিয়ম, যারা সবার আগে চলে আসে তাদেরকে উট কুরবানির সমপরিমাণ
বেশি মর্যাদার সব দেওয়া হয়। এরপরে দ্বিপ্রহরে যারা আসে, দ্বিতীয় প্রহরে তাদেরকে গরু কুরবানির। অতএব যারা এত আগে আসবে সে তারা কি করবে, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10, 12, 14, 16 এইভাবে যার পক্ষে যতটুকুন সম্ভব ওইটুকুন সে পড়বে। তারপরে ইমাম সাহেব যখন খুতবা দিবেন তখন আর কেউ কোনো সালাত পড়তে পারবে না। ব্যতিক্রম হলো ওই ব্যক্তি খুতবা শুরু করার পরে যে আসবে সে অন্তত 2 রাকাত সালাত হলেও পড়বে। এই হলো জুমার আগের সুন্নাতগুলো। আর জুমার পরের যে সুন্নাহ সেখানে তো স্পষ্ট হাদিস, আমরা আজকে যে হাদিসগুলো পড়লাম, একটা হাদিসে এটা আবু হুরায়রা বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার পরে কেউ যদি সুন্নাত পড়ে ফালইউসাল্লি বাদাহা আরবাআন, সে 4 রাকাত সালাত আদায় করবে। আর আব্দুল্লাহ ইবনে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মসজিদে জুমার সুন্নত পড়তেন না, এবং নবীজির জীবনে কখনোই না। ফজরের সালাত তিনি বাসা থেকে পড়ে আসতেন, আবার জুমার সালাত তিনি সুন্নাহ বাসায় গিয়ে তিনি পড়তেন। সুন্নার কথা বলছি, ফরজের নয়। ফরজ মসজিদে পড়তে হবে, সুন্নাগুলি কোথায় পড়তে হবে? সুন্নাগুলোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে ইন্না আফতালাস সালাতি সলাতুল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া নফল সালাতের ক্ষেত্রে সর্বোত্তম স্থান হলো তার গৃহ। অন্য হাদিসে নবীজি বলছেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের গৃহকে কবর বানাবে না, অর্থাৎ নফল নামাজ কবরের উপর সালাত পড়া যায় না, তোমরা তোমাদের গৃহে সুন্নাত নফল এই সমস্ত নামাজগুলো পড়বে। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, সময় হয়েছে, আমরা শেষ করতে হবে। আমি জিস্ট আকারে আপনাদেরকে বলে দিচ্ছি, জুমার সালাত মানে জুমার সালাত যেটি সেটি 2 রাকাতে ফরজ। তবে জুমার 2 রাকাত ফরজের আগে কত রাকাত সালাত, যারা যত আগে যাবে তার পক্ষে যেইটুকুন সম্ভব 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত সেটি পড়বে। আর যদি বেশি দেরিতে আসে খুতবা শুরু হয়ে যাওয়ার পরে, তাহলে অন্তত 2 রাকাত পড়বে। এরপরে 2 রাকাত ফরজ সালাত। আর ফরজ সালাতের পরে আমরা যে হাদিসগুলো দেখতে পাচ্ছি, একটি হাদিসে 2 রাকাতের কথা বলা হয়েছে, আরেকটি হাদিসে 4 রাকাতের কথা বলা হয়েছে, আরেকটি হাদিসে 6 রাকাতের কথা বলা হয়েছে, এবং সব কয়টাই সুন্নতে মুআক্কাদা। কোনো ইমাম, বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া, এগুলোর মধ্যে একটা সমাধান বলেছেন, কেউ যদি মসজিদেই জুমার সুন্নাত পড়ে তাহলে সে 4 রাকাত পড়বে, আর যদি বাসায় গিয়ে পড়ে তাহলে সে 2 রাকাত পড়বে, যেহেতু নবীজি বাসায় ফিরে 2 রাকাত পড়তেন। আবার কেউ বলেছেন সুন্নার ফজিলত যেহেতু বাসায় বেশি, বাসায় যদি 2 রাকাত পড়ে তাহলে যেই ফজিলত পাওয়া যাবে মসজিদে 4 রাকাত পড়লে সেই ফজিলত পাওয়া যায়, অথবা মসজিদে 4 রাকাত পড়লে যেই ফজিলত পাওয়া যায় বাসায় 2 রাকাত পড়লেই সেই ফজিলত পাওয়া যায়। অতএব জুমার পরে আমরা যে সুন্নাহগুলো দেখতে পাচ্ছি সেটি কেউ যদি 2 রাকাত পড়ে তাহলেই চলবে, অথবা কেউ যদি 4 রাকাত পড়ে, সহিহ হাদিস রয়েছে এটাও সুন্নাতে মুআক্কাদা, অথবা কেউ যদি 2-4 মিলিয়ে 6 রাকাত পড়ে তাহলে সেটিও সুন্নাতে মুআক্কাদা। জুমার পরে সুন্নাতে মুআক্কাদার একাধিক সহিহ হাদিস রয়েছে, তবে জুমার পূর্বে যেটা সেই ক্ষেত্রে সহিহ হাদিস সুন্নাতে মুআক্কাদা সাব্যস্ত করে এমন নেই। আমরা সেই সলাতের বিরোধী নই, বরং যেটি বলছি সেটি হলো নির্দিষ্ট রাকাতে নয়, বরং 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যার পক্ষে যেটুকুন সম্ভব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সলাতের গুরুত্ব দেওয়ার এবং জুমার ফরজের আগে সুন্নাহ, নফল, মুস্তাহাব এগুলো আমরা বেশি বেশি পড়ব, জুমার পরেও আমরা সুন্নাহ পড়ব, বাসায়ও পড়ব, মসজিদেও পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবেই সলাতে গুরুত্ব দিয়ে নিজেদের জীবনটাকে নতুন করে সাজানোর তৌফিক এনায়েত করুন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে